থেকে বিপুল পরিমাণে পাথর বাজেয়াপ্ত। 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করেছে ভূমি রাজস্ব দপ্তর। উদ্ধার হওয়া পাথরের বাজার মূল্য অন্ততপক্ষে 45 কোটি টাকা। পাথর মজুদের নথি চাওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা না দিলে নিলাম করা হবে এই পাথর। তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, ও তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে, এখনও যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এইটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা পাথর দুর্নীতি চাই ফেরার নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের গুপ্তধন ঠিক কোথায় কোথায় বলুন তো? এবারে টুলু মণ্ডলের আত্মীয় ইফাজুল হকের বাড়িতে পুলিশ তালা ভেঙে আলমারির ট্রাঙ্কের তল্লাশি। আমাদের প্রতিনিধি সরাসরি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে পুলিশ সূত্র মারফত তোমার কাছে আর কি কি আপডেট? দেখো, টুলু মণ্ডলকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে কিন্তু প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। টুলু মণ্ডলের ডান হাত, তার একটি পাথর খাদানের ম্যানেজার ইফাজুল শেখের বাড়ি মঙ্গলকোটের মাঝিগ্রাম এলাকায়। তার বাড়ি, আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তার বাড়ি, এই বাড়িতে কিন্তু গত 3 দিন আগে ইফাজুল শেখ এসেছিল এবং পুলিশ কিন্তু খবর পায়। পুলিশ খবর পেয়ে এই যে বাড়ির প্রাচীর দেখাচ্ছি আমি, এই বাড়ির প্রাচীর চোখে কিন্তু গতকাল গভীর রাত্রে এই ইফাজুল শেখের বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঢুকে ইফাজুল শেখের বিভিন্ন ঘর এবং এমনকি তার একটি পার্সোনাল ঘর রয়েছে, সেই পার্সোনাল ঘরে তালা ভাঙে পুলিশ তালা ভেঙে ওই ঘরের ভেতরে বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে ট্রাঙ্ক, এমনকি আলমারিতেও কিন্তু তল্লাশি চালায়। প্রসঙ্গত বলে রাখি যে এই ইফাজুল শেখ 3 দিন আগে যখন তার বাড়িতে এসেছিল, গ্রামের বাড়িতে একটি লাল ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল। সেই ট্রলি ব্যাগটিও কিন্তু পুলিশই খবর পায় এবং সেই ট্রলি ব্যাগটিও কিন্তু পুলিশ তল্লাশি চালায়। যদিও কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে ঠিক কি পাওয়া গেছে বা কি পাওয়া যায়নি। তবে এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ কেন এই ইফাজুল শেখের খোঁজে গতকাল রাতে হানা দিল? ইফাজুল শেখ কেন 3 দিন আগে তার বাড়িতে এসেছিল? সে কি কারণে একটি ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল? তাহলে কি প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো তথ্য বা কোনো টাকা পয়সা কি এখানে এনে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল ইফাজুল শেখ? এমনটাই কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে। অর্থাৎ এই বিষয়গুলোই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছেন। ধন্যবাদ তোমাকে কৌশিক। ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা পুলিশ কি বললো আমরা তো জানি না, আমি ঘর থেকে বেরোই না, ঘরেই বসেছিলাম আমি। আর দেখা যাচ্ছে যে আমরা দেওয়ালে দুটো ঘর, দুটো ঘরে কি করেছে পুলিশ? ঢুকলো, বললো চাবি দেন, আমরা চাবি তালা লাগিয়ে যে হ্যাঁ, যে আমার যে স্বামী বললো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছি, তা চাবি আছে? বলে না চাবি দেয় না আমাদের, তবে অন্য আপনাদের ঘরে কোনো চাবি থাকাতে দেন, খোলা থাকাতে দেন। যে আমার স্বামী চাবিটা দিয়ে দিল, দেখলো হ্যাঁ এটা খোলা হচ্ছে, খুলি তখন কিছু আর দেখেনি, বুঝতে পারলেন তো? কিছু পেয়েছে ঘরে? না, কিছু পাইনি। অবৈধ পাথর ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবারের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের ডান হাত ইফাজুল হকের বাড়ি মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে। এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। প্রথমেই তার আমি একটা ছবি দেখাই। ইফাজুল হক এবং তার স্ত্রী এই বাড়িতেই
গতকাল রাত্রে পুলিশ হানা দেয়। পুলিশ তার বাড়িতে ঢোকে, গভীর রাত্রে তার বাড়ির বেশ কয়েকটি ঘর সার্চ করে পুলিশ। দেখতে পাচ্ছি এই যে তার ঘর, তার ঘরের এই বিছানাপত্র কিন্তু এখনো উলট পালট হয়ে আছে। এই বিছানাপত্র সমস্তটা তোলা হয়েছিল, তুলে সমস্ত কিছু পুলিশ দেখেছে। পাশাপাশি এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্ক কিন্তু আর এই ট্যাঙ্ক ছিল খাটের নিচে, সেই এক পুলিশ এখান থেকে বের করে এই ট্যাঙ্ক তারাও কিন্তু সার্চ করেছে। পাশাপাশি আরেকটি তথ্য, এই যে লাল রঙের ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগটি কিন্তু 3-4 দিন আগে ইফাজুল হক তা এই গ্রামের বাড়িতে ফিরেছিল, আর এই ট্রলি ব্যাগটা সে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ট্রলি ব্যাগে বা তার বাড়িতে বেশ কিছু জিনিস ছিল, বেশ কিছু টাকা পয়সা থাকতে পারে, বেশ কিছু নথিও থাকতে পারে, বেশ কিছু কাগজপত্র থাকতে পারে, যা কিন্তু টুলু মণ্ডলের। আর ঠিক সেই কারণেই পুলিশ তার বাড়িতে গভীর রাত্রে হানা দেয়। যদিও তার বাড়ির লোক জানাচ্ছে যে কিছুই পাওয়া যায়নি পুলিশি তল্লাশিতে, তবে পুলিশি নজরদারিতে রয়েছে কিন্তু এই ইফাজুল শেখ। কৌশিক দত্ত, TV9 বাংলা, মঙ্গলকোট। বিষয়টা এসে তো উনি তো ওই ইফাজুলের খোঁজ করলেন ওনারা, হ্যাঁ, যে কোথায় থাকে। আমরা ওই যেখানে সিউড়িতে থাকে ওইখানে বললাম, যে ঘর দেখালাম, এই ঘরটা তালাটা চাবিটা পাওয়া গেল, খুলে দিল, ওপরের চাবিটা পাওয়া গেল না, ওটা ওনারা ভাঙলে, আমি উঠতে পারি না উপরে। আপনার ছেলে যখন এই গ্রামে থাকতো তখন কি করতো? চাষের কাজ। আর এখন মানে এই চাষের কাজ করতে করতে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝতে পারছেন তো, যে ওই গ্যাপটিং করা একটা প্লাস্টিক সাবস্টেন্স,